আমার নবী মা কান্না করার পরে মাকে ডেকে ডেকেগুলো, মা শুনো, আমার জন্মের আগে আমার বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবর বিদায় হয়ে গেল, কিন্তু আমি কখন আমার বাবাকে আমি আব্বা বলে ডাক দিতে পারি নাই, কিন্তু আমার বাবাকে আমি আব্বা আব্বা বলে তৃপ্তি সহকারে একবার পর্যন্ত আমি ডাক দিতে পারি নাই। ও মা, এবার যদি তুমি চলে যাও, বলে আমি কাকে এখন মা মা বলে ডাকবো? এই মক্কার জমিনের মধ্যে আমার আপন কেউ নাই। ও মা, তুমি ছিলে আমার সব চাইতে বড় আপন। মা, তুমি যদি চলে যাও, কে আমার আর মুহাম্মদ বলে আদর করে করে আমার ডাক দিবে? কে আমার গোসল করায় দিবে? আমার মায়ের নবী কান্না করার পরে, যেহেতু মা আমার অসুস্থ হয়ে গেলেন, এবার অসুস্থ হওয়ার পর উম্মাহ ইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে মরাই বলে, মুহাম্মদ আমি তোমাকে আদর করব। আমার মায়ের নবী বলেন, না না মা, যে আদর করে ওই আদর কেউ করতে পারে না। যেহেতু আমার মা দুনিয়ায় নাই, কে আমাকে গোসল দেওয়াবে, খাবার খাওয়াবে বলো? আমার মায়ের নবীর কান্না কেউ সহ্য করতে পর্যন্ত পারে নাই। এমন সময় উম্মাহ ইমান নবীকে আদর করার পরে তাকায় দেখে মা মানে হঠাৎ দুইটা চক্ষু মা মানে বন্ধ হয়ে গেল। মা মানে বন্ধ হয়ে যাওয়ার পরেও মুহাম্মদ আমার নবী কান্না কাটি করার পরে উম্মাহ ইমান নবীকে নিয়ে যখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে রওনা হয়ে গেলেন, দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষা করে কেন হতে দেরি হয়? এবার তাকায় দেখে উটের পিছে 3 জন মানুষ বসাইছিলাম, উটের পিছে 2 জন মানুষ দেখা যায়। আমার মায়ের নবী আবার দাদাকে জোরে জোরে কান্না করে বলে, দাদা আমার বাবাকে দেখতে যাওয়ার পরে মাকে হারাইলাম, কিন্তু এখন আমার কে আদর করবে বলো? এবার আমার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলো, মুহাম্মদ আমি দাদা তো তোমার সঙ্গে আছি। এর যুবক ভাই পা হাত রেখে বলে, যাদের মা বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে কষ্ট দিবা না কখনো। যদি মা দুনিয়ার মধ্যে তোমার সাথে আচরণ করে, তাহলে মাকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবে না। মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, জান্নাত তোমার জন্য একেবারে হারাম হয়ে যাবে। অনেক সময় বাবা বৃদ্ধ হওয়ার কারণে সন্তানকে প্রায় সময় ধমক দিয়ে কথা বলে। বাবা মা যদি সন্তানকে ধমক দেয়, তাহলে মনে করবি সন্তানের জন্য আব্বা মা দোয়া করলে বদদোয়া না। যদি মনে করেন আব্বা মা বদ্ধ করে, তাহলে সন্তান একদিন হাত পা পাই ভেঙে যাবে। কিন্তু মা বাবা দোয়া করে কারণে তুমি এখন বেঁচে আসো। এই জন্য আম্মা আব্বাকে কখনো ধমক দিয়ে কথা বলবেন না। আম্মা আব্বা কষ্ট পাবে এমন কোনো আচরণ করবেন না। আমার মায়ের নবী এতিম ছিলেন, আমার মায়ের নবী চাইতে পৃথিবীর মধ্যে আর এতিম কোনো মানুষ দুনিয়ার মধ্যে নাই। আপনার তো 50 বছর 40 বছর পর আপনার আব্বা মা মারা গেলেন, কিন্তু আমার মায়ের নবী জন্মের আগে আব্বা নাই, আবার 6 বছর পরে মা পর্যন্ত ইন্তেকাল হয়ে গেল। আবার 8 বছর বয়সে দাদা পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেল। তারপরে 1-2 বছর লালন করার পর দাদা চাচা আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিব পর্যন্ত আবার কয়েক বছর পরে দুনিয়া ছেড়ে আবার চলে গেলেন। এমন এতিম হওয়ার পরে পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। কিন্তু আপনারা তো সব পাইলেন, এই জন্য পায়ে হাত রেখে বলে আম্মা আব্বাকে কষ্ট দিবেন না কখনো। আম্মা আব্বা যদি বেরাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য যদি আল্লাহ আপনার আম্মা আব্বাকে, আমি দোয়া করি শত 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 বছর আল্লাহ আপনার আব্বা আম্মাকে হায়াত দান করুক, সকলে বলে আমিন। এই জন্য বাবারা পায়ে হাত রেখে যুবক ভাইরা, আম্মা আব্বা কষ্ট দিবেন না কখনো। মা আপনার জান্নাত, মা আপনার জন্য জাহান্নাম। আব্বা নারু হুমা নারুকা, রাসূল বলেন হুমা নারুকা জান্নাতুকা। আল্লাহ আপনার আম্মা আব্বার পায়ের নিচে জান্নাত বানাইছে, আবার এই মা বাবার জন্য জাহান্নাম বানাইছে। আম্মাকে হুঁশি রাখবেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল জান্নাতু তাহতা আকদাম উম্মাহাতিকুম। রাসূল বলেন তোমার মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আমি রাসূল ঘোষণা দিলাম, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে। এই জন্য আম্মা আব্বার সাথে সুন্দর আচরণ করবেন। আমরা তো অনেক সময় দেখা যায় ওই গার্লফ্রেন্ডের সঙ্গে সুন্দর মধুর ভাষায় কথা বলি না। আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে মধুর ভালোবাসা পাওয়ার যোগ্য একমাত্র আপনার আব্বা আর আম্মা। কিন্তু আমরা দুইজনের সাথে অহরহ মোবাইল লাগবে টাকা দাও, না দিলে উনাফানা না, বুলেটে করবেন না। পারলে মা বাবাকে ঠান্ডা মাথায় বুঝাইবেন, মা আমার দরকার, আব্বা এটা আমার দরকার, পারলে তুমি দিও, না দিলে আমি অন্য একটা ব্যবস্থা করবো। আপনি মা বাবার সাথে সাধারণ কিছু ছোট ছোট বিষয় নিয়ে মা বাবাকে ধমক দিয়ে আপনি কথা বলেন, আম্মা আব্বার সাথে কর্রা সুরে কথা বলেন। কেন?
মা বাবাকে আপনাকে লালন পালন করলে এটা এদের জন্য একটা বোঝা হয়ে গেল। কি দরকার ছিল আপনাকে লালন পালন করা? এর যে ভাবতেন আমি আমার ছেলে মেয়ে না বললে আমি তাদের জন্য যা খাওয়াবো সব আমি নিজে খাবো, তাহলে মা বাবা আসলে জোয়ান থাকতো। আপনার কারণে আপনার বাবার চেহারা ভাঙিয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, শুধু আপনার বোনের কারণে, শুধু ছেলে মেয়েদের কারণে। কি দরকার ছিল?